তোমাদের আমলের চাইতে তাদের আমলের দাম বেশি। সাহাবায়ে কিরামদেরকে হুজুর বললেন, কত বেশি? হুজুর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। তোমরা যারা আমার সাথে উহুদ, বদর, খন্দকে গিয়ে যুদ্ধ করে গলা কাটাই দিয়ে শাহাদত বরণ করেছো, তোমাদের মধ্যে যারা উহুদের ৭০ জন, বদরের ১৪ জন, এ তো বিশ্বের সেরা শহীদ। এই রকম শহীদের ১০০ শহীদের নেকিকে একত্রিত করলে যতটুক হবে, আমার আখিরি জামানার উম্মত যুবকরা যদি একটা সুন্নতের পর আমল করে, তাকে আল্লাহ তাআলা সমপরিমাণ নেকি দান করবে। ১০০ শহীদের নেকি একটা সুন্নতের বিনিময়। বলেন না সুবহানাল্লাহ। এর কারণ কি? কয়, তোমাদের গলা কাটাই দিয়া ময়দানে যাই আমার সাথে যে গলা কাটাই দিয়া যত সহজ, আখেরি জামানার উম্মতের দাড়ি রাখা অত সহজ হবে না, তারা টুপি পরা অত সহজ হবে না। তারা দাড়ি রাখলে মানুষে তারা ক্রিটিসাইজ করবে, স্ত্রীও ক্রিটিসাইজ করে, বাপেও ছেলেকে ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে দাড়ি রাখলে। কথা বলুন। ছেলেতে যদি সুন্নতি পোশাক পরে আব্বাই তারে ঠাট্টা করে, স্বামী যদি দাড়ি রেখে বেলায় স্ত্রী তারে ঠাট্টা করে। ছেলেতে যুবক ছেলে দাড়ি রাখছে, তার মা তারে কয় যে তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কেউ আসো মা। ছেলেতে দাড়ি রাখিয়ে বুড়ো হয়ে গেছে, তার বাপের বয়স ৬০ বছর, দাড়ি রাখে না বলে সাবালে গইনি। স্বামীতে দাড়ি রাখছে যুবক স্বামী, স্ত্রীতে তারা ঠাট্টা করে কয় তোমার আমার বড় দাদার মতো দেখা যাচ্ছে। তো এই দাদা আর চাচা কইলে সেই সময় দাড়ি রাখা কঠিন না। কলেজের ছেলেরা যদি জামা জুব্ব পাগড়ি পরে, তাহলে তাদেরকে লাদেন বাহিনী, রাজাকার, মৌলবাদ, তালেবান, দুনিয়ার ট্যাগ দিতে তালে থাকে। কলেজের ছেলে যদি দাড়ি রেখে ফেলে, আর একজন তারে ঠাট্টা করে কয় তুই কি স্যাক খাইছিস নাকি দাড়ি রাখলি? স্যাক খাওয়ালো প্রেম করে ফেল করার নাম স্যাক খারা। সেই সময় সাইডে দাড়ি রাখতে হয়, খাইজনে দাড়ি। এই দাড়ি রাখছে সে সুন্নতের মহব্বতে, তারে এই বলে ঠাট্টা করতে তালে থাকে। তারে দাড়ি রাখা কঠিন কিনা কথা বলেন। এই সময় দাড়ি রাখলে সাহাবায়ে কিরামদের শহীদদের ১০০ শহীদের নাকি এক একজনকে দেওয়া হবে, আল্লাহ তাআলা দান করবে। এর মানেই হলো প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। মাঝে মাঝে বলি তাকে, মসজিদ বানাইছেন, সুন্দর মসজিদ, মসজিদের মধ্যে বসে দোয়াটা পড়লে শুধু দোয়া পড়ার নেকি পাবেন, কোনো ফজিলাত পাবেন না। এটা কাবা ঘরের মধ্যে বসে পড়লেও শুধু একটু দোয়া পড়ার নেকি পাবেন, অন্য কোনো ফজিলাত পাবেন না। অথচ এই দোয়াটা যদি আপনি হাটে যাইয়ে, বাজারে যেয়ে পড়েন, পাশে বাজার আছে না, বাজারে যে যদি দোয়াটা পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে একবার দোয়া পড়ার বদৌলতে ১০ লক্ষ গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ পর্যন্ত শেষ না, দোয়াটা শেখা যাবে। ১০ লক্ষ গুনাহ মাফ। কয় যে অত গুনাহ তো করি নেই, গুনিয়ে দেখছেন কয়টা করছেন গুনাহ? গুনার খাতা যদি আমার আপনার ওপেন করে দেওয়া হয় দুনিয়ায়, তাহলে স্টক করে মরে যাবেন। ওকে বলে এত গুনাহ কিভাবে সমাধান হবে? আর হাসরের মাঠে সবগুলো খুলে দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা খুলে দেখো, পড়ো, আছে, সব কিছু আছে। লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। ছোট বড় সব গুনাহ আমলনামার মধ্যে লেখা আছে। লক্ষ 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 কোটি কোটি গুনাহ আমার আপনার আমলনামায় ভরপুর রয়েছে। বাজারে যাইয়ে একটা দোয়া মাত্র 10 সেকেন্ড লাগবে পড়তে, 10 সেকেন্ডের ভিতরে আপনার 10 লক্ষ গুনাহ মাফ। বলেন না সুবহানাল্লাহ। এবার ফেরেশতাকে আল্লাহ তাআলা আরো বলবেন, এই বাম কাদের ফেরেশতাদের আমলনামা থেকে যেহেতু গুনাহ মুছে দেওয়া হয়েছে, ডাইন কাদের ফেরেশতা সমপরিমাণ অর্থাৎ 10 লক্ষ নেকিও তার আমলনামায় লিখে দাও। দোয়াটা পড়তে হবে কোন জায়গা? মসজিদে না বাজারে? বাজারে। মসজিদে পড়লে আবার এই ফজিলাত না, এই কাবা ঘরের মধ্যে পুজো পড়লে এই ফজিলাত না, এটা হলো বাজারে যে পড়ার দোয়া। কেন এই ফজিলাত? ফেরেশতারা বলে, আল্লাহ একটুক সামান্য ইবাদতে এই বস্তা ভরে নেকি দেবো, আর এইভাবে পাইকারি দরে গুনাহ মাফ করে দেবো, কি তো বুঝতে পারলাম না ব্যাপার সেবার। আল্লাহকে হাট বাজার হলো দুনিয়া কামাই করার জায়গা। এ জায়গা যারাই আসে বাজার করতে দুনিয়া কামাই করতেছে। হাটে যায় কি দুনিয়া কামাই করার জন্য না? ক্রেতা বিক্রেতা সকলেই তো দুনিয়ার ধান্দায় হাটে যায়, নাকি বলেন? যাওয়ার সময় কেউ কি এখন কোরআন শরীফ গলায় নিয়ে যান নাকি, যে হাটে 2 ঘন্টা থাকবো, এক কোনায় বসে 2 ফোঁটা পড়ে আসবো? কেউ একটা যায় নামাজ গাড়ি করে নিয়ে যায় না, পকেটে তসবি থাকলে ভালো, না থাকলে হাতে করে নিয়ে যায় না নতুন করে, যে বাজারে 2-3 ঘন্টা থাকবা নি, 4 দোকানে বসে 1 লাখ কলেমা পড়ে আসবো। এ নিয়েতে কেউ যায় না, ঠকবো আর ঠগাবো। বাজারের উদ্দেশ্য কি? ঠকবো অথবা ঠগাবো। আমি ঠকবো বিক্রেতার কাছে, অথবা ক্রেতা বিক্রেতারে ঠগাইয়া আমি লাভ করে আসবো। এই 2 উদ্দেশ্যেই বাজারে যায়। সম্পূর্ণ দুনিয়া 100% দুনিয়া। বরঞ্চ কত নিকৃষ্ট জায়গা, নবী পাক বলেন, আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। একটু বলবেন জায়গার নাম কি? সবচেয়ে ভালো জায়গার নাম কি? সবচেয়ে ভালো জায়গার নাম বাজার। ওয়া আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আর দুনিয়ার সবচেয়ে সেরা জায়গার নাম কি? আরেকবার, মসজিদ।
তো মানুষের মন মসজিদমুখী হবে না, ভালো জায়গার দিকে মন যাবে না, বাজারের দিকে মন যাবে। বাজার খুব ভালো জায়গা, বাজার খুব ভালো লাগে। কোনো চার দোকান, এই জায়গায় লোকাল যে চার দোকান আছে, সে চার দোকান টাইলস করা আছে বলে আমার মনে হয় না। চায়ের দোকানে টাইলস করা খুব কমই থাকে, শহর অঞ্চলে বড় বড়, সেগুলো ভিন্ন কথা। আমাদের হাট বাজারে লোকাল চার দোকান, নিচে মাটি, কেশর মাটি বিড়বিড় করতেছে, তার ভিতরে বিড়ির পাশা, স্যাপ কাশ, পচা গন্ধ, কুয়ে গন্ধ, দুটো সুসো ময়ূরে রয়েছে বেঞ্চের তলে, তাও কেউ অপসারণ করছে না, পরিষ্কার করতেছে না। সুসোর গন্ধ নাকে শক্তি তালে আছে, তার মধ্যে চা খায়, পান খায়, বিড়ি খায়, ওরে মজা। সকাল 8টা থেকে রাত 1টা পর্যন্ত মেসির খেলা না দেহে বাড়ি আসে না। সুবহানাল্লাহ। আর মসজিদের ভিতরে কত সুন্দর ঘ্রাণ, কত সুন্দর পরিবেশ, টাইলস আছে, কার্পেট আছে, ফ্যান আছে, এসি আছে, কত চমৎকার জায়গা। কোনো মিথ্যে কথা নাই, কোনো বিড়ির গন্ধ নাই। সে জায়গা কে ভালো লাগে না? কথা বলুন, ঠিক না? আল্লাহু আকবার। তো এই বাজার হলো দুনিয়া, একান্ত দুনিয়া। এ জায়গা কেউ আখেরাত কামাই করার নিয়তে যায় না। কাজেই ও জায়গা যাইয়া আল্লাহ পাককে সামান্য স্মরণ করে একটা দোয়া পড়লে আল্লাহ কয়, যেখানে সবাই দুনিয়া নিয়ে কামলা কামলি করতেছে, সেখানে আমার বান্দা আমাকে স্মরণ করে একটা দোয়া পড়ছে, ফেরেশতা তোমরা ওর আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ মুছে দাও। মালিক যদি খুশি হয়ে যায়, তাহলে অল্প পরিশ্রমে অধিক পারিশ্রমিক দিতে পারে কি পারে না? এখানে অন্য কোনো কর্মচারীদের অভিযোগের কিছু আসে যায় না। মালিক দিয়ে দেবে তারে কোটি কোটি টাকা, তাতে তোমার কি? তোমার মালিক তারপর খুশি হয়ে গেছে। একটুক দোয়া পড়লে আল্লাহ এভাবে খুশি হয়ে যায়, সাথে সাথে 10 লক্ষ নেকি দিয়ে দেয়। এর মানে হলো অনুকূল পরিবেশে ইবাদতের চাইতে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে বেশি নেকি পাওয়া যায়। এ দুনিয়া এখন আছে, এক সময় ছিল না, আর আবার থাকবে না। এ কথা সত্য না মিথ্যা? দুনিয়া এক সময় ছিল না, এটা সত্য না মিথ্যা? এখন আছে, আছে না নাই? আছে। আবার একদিন থাকবে না, এ কথা বিশ্বাস হয়? এটা ইমানের অঙ্গ। এটা কি ইমানের অংশ? যুবকরা অতি সহজে এদিকে সরে ওদিকে সরে। 40-এর আগ পর্যন্ত বয়সী যারা, তারা যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়সের সাথে মানুষের জ্ঞান বুদ্ধির পার্থক্য ঘটায়। যত বয়স বাড়ে তত জ্ঞান বাড়ে, মুখস্থ শক্তি কমে। মুখস্থ শক্তি কমে, তবে জ্ঞান আর বুদ্ধি বাড়ে। 40-এর আগ পর্যন্ত বুদ্ধি আর 40 বছরের বয়সের পরের বুদ্ধি ফার ডিফারেন্স। এখন যারা বুড়ো হয়েছেন একটু সাক্ষী দেবেন, আপনারা পিছনের দিক তাকায় দেখেন, 20, 22, 25, 27, 28, 30 বছর বয়সে যে কাজগুলো করতেন, যে কথাগুলো বলতেন, আর ওই সময় আপনাদের উপরে যে মুরব্বীরা ছিল, ওই সমস্ত মুরব্বীদেরকে আপনাদের ওই বয়সের আকল দিয়ে লুকমা দিতেন। আব্বা কিছু বোঝে না, দাদা একেবারেই আনাড়ি, চেয়ারম্যানেরটা দামড়া, মেম্বারেরটা ছাগল, এদেশের সব ছাগল পাগল। 25, 27, 28, 30 বছরের যুবকরা সব বুদ্ধিমান, এই বলে সেই সময় নিজেকে অনেক জ্ঞানী মনে হতো, অনেক কাজও করে ফেলতেন নিজের ওই জ্ঞান দিয়ে। এখন 40 পার হওয়ার পরে সেই সমস্ত কাজের দিকে লক্ষ্য করে দেখেন, আপনি নিজে নিজে লজ্জিত হবেন। কি বলতাম সে সময়, এগুলো কেন বলছি, এই কাজগুলো কেন করছি, নিজের উপরে নিজে খুব লজ্জা লাগবে। কথা বলেন, নিজের উপরে নিজের খুব লজ্জা লাগবে। সেই সময় এগুলো কিভাবে বলতাম, এগুলো কেন বলতাম, এগুলো একটা লজ্জা লাগবে। আল্লাহ তাআলা বয়সের পার্থক্যের সাথে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনার পার্থক্য দিয়ে দিয়েছে। যুবকরা এই বয়সে 15, 20, 25, 27, 28, 30 বছরের যুবকরা, এরা হলো একমুখী। এদেরকে যে কোনো সময় এক দলে এসে ভালো কিছু বুঝ দিলে সেইটাকে বুঝে ফেলে সেদিক সরে পড়ে। বর্তমানে প্রচণ্ড ফিতনার জামানা চলতেছে। এই ফিতনা সৃষ্টিকারী আকসার যুবকরাই সেদিকে ধাবিত হচ্ছে। মুরব্বীদেরকে অত সহজে নিতে পারে না। যেই মুরব্বীরা জীবন ভরে মিলাদ পড়ে আসছে, আমরা হাজারো কোরআন হাদিস যদি তাদেরকে বলি, চাচা এ মিলাদ কোরআন হাদিসই নাই, কয় বাবা না থাকলে তোমরা না ভরিও, আমরা ভর্তি বুড়ো হয়েছি, এই ভর্তি মূর্তি দাও, এই কইয়া খামি দেয় তো বুড়োরে কোনোভাবে ঠেয়ানোর কায়দা নাই। আর একদল যে কয়, চাচা এতদিন যে নামাজ পড়ছেন এই নামাজ হয় নাই, আহলে হাদিস আলারা যে নামাজ পড়ে এই নামাজ, এইভাবে বুড়ির বার ছানা বানতে, ঠ্যাং ছাড়াই দাঁড়াইতে, বারবার কানে উলো দিতে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো নতুন কিছু বললে বুড়োরে কয়, বাবা ও আমার মাথায় ধরে না, আমার যা ভর্তি হচ্ছি, এই ভর্তি আমাকে মূর্তি দে, তোরা ওইটা ভরিয়ে ভেসতে যাই যা, এই করে ছাগলের মতো খামি দেবে, বুড়োর কান ধরে টানলেও সামনের দিকে সরবে না। কিন্তু যুবকদেরকে ওরা নতুনত্বের ভক্ত, দিন বদলের ভক্ত। ওরা নতুন কিছু দিলেই খেয়ে বসে, আহলে হাদিসের দাওয়াত আসলি গ্রহণ করে, এরপরে কাদিয়ানীদের দাওয়াত আসলি গ্রহণ করে, এরপরে খ্রিস্টানি দাওয়াত আসলিও গ্রহণ করে, ইসকনের দাওয়াত আসলি গ্রহণ করে। নগদে গ্রহণ করা শুরু হয়েছে হেজবুত তাওহীদের দাওয়াত।
সারা বাংলাদেশে এ খাইতেছে সব যুবকরা। কাজেই আমি যুবক শোনা, তোমরা আমাদের বন্ধু, তোমরা আমাদের ভাই, তোমরা আমাদের ছেলে, একসাথে সকলে মিলে আমরা জান্নাতে যাইতে চাই। আমি জান্নাতে যাবো এই গ্যারান্টি না। তুমি যদি হকপন্থী হয়ে জান্নাতে যাও, আজকে যদি আমার কথায় তুমি একটু লাইন পেয়ে যাও, তাহলে তুমি জান্নাতি হবা। আমি আমার আমল খারাপের কারণে যদি হাসরে ধরা খেয়ে যাই, তাহলে তোমার কাছে আমি সুপারিশ চাইতে পারবো, ও আব্দুর রহমান তুমি আমার মাঠের বয়ান শুনেছিলে, তুমি জান্নাতে যাচ্ছ, আমি তো বেকায়দায় পড়ে গেছি, তুমি একটু আল্লাহর কাছে সুপারিশ করো। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহ তাআলা যদি তোমাকে সুপারিশের সুযোগ দেয়, তুমি আমাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবা। আবার যদি তুমি ধরা পড়ে যাও, আমি যদি জান্নাতি হয়ে যাই, আমিও বলতে পারবো আল্লাহ আমার মাঠে বসে বসে বয়ান শুনেছিল, এ যুবকরা কোনো অন্যায় করে ফেলাইছে, মেহেরবানি করে একটু মাফ করে দাও, আমরা যাতে একসাথে জান্নাতে যেতে পারি। বলেন না আমিন। এরকম একটা সুবিধা আমাদের সেদিন হবে। এই জন্য মোহাব্বতের সাথে, বড় দরদের সাথে আমি সকলকে বলতে চাই, খুব লক্ষ্য করতে হবে। যুবকরা নষ্ট হয়ে যাচ্ছ, বিভিন্নভাবে নষ্টামি আসছে, নষ্ট করার, চরিত্র নষ্ট করার জন্য, ঈমান ধ্বংস করার জন্য, যুবকদেরকে যৌবন ধ্বংস করার জন্য হাজারো আসবাব প্রত্যেকের হাতে হাতে, ঘরে ঘরে, পকেটের ভিতরে, মুঠের মধ্যে ঢুকে গেছে। এখন কোনোভাবেই কুল পাচ্ছি না। ঝড় আসছে 300 কিলোমিটার বেগে, একদল আবার আমাদের বিপক্ষে, এই ওয়াজ দিয়ে কি হবে, মাহফিল করে কি হবে, তবলিগ করে কি হবে, মাদ্রাসা করে কি হবে, এইগুলো বলে কি বলে না, কথা বলেন, বলে না, এতে কি হবে? আরে ভাই কিচ্ছু হবে না, কারণ কিছু হবে না, তারপরও যেটুকু হবে সেটুকু আমাদের করতে হবে। ঝড় আসছে 300 কিলোমিটার বেগে, এ জায়গা পেলা বাঁধাতে হবে কমপক্ষে শাল কাঠের খুঁটি। পেলা বোঝেন তো, পেলা কয় না ভিন্নে কয়, খুঁটি খুঁটি ঠেক দেয় না। ঝড় আসছে, ঘর পড়ে পড়ে, অন্য পাশে যেটা দিয়ে বাঁধা, ওরে কি কয়, খুঁটি পেলা বলে না। তো ঝড় আসছে 300 কিলোমিটার বেগে, ঘর পড়ে পড়ে বাপ, সে জায়গায় আপনার পেলা দিতে হবে কি দিয়ে, কমপক্ষে ভালো মজবুত বাঁশের খুঁটি দিয়ে, নইলে শালের খুঁটি হলে আরো ভালো হয়, লোহার একখান বাঁধাই দিলে আরো ভালো হয়। সে জায়গা যদি দুইখান পাট খড়ি বাঁধাই দেন, থাকবে ঘর। এই ঝড়ের মোকাবেলায় একেবারে যদি কিছুই না বাঁধান, যদি দুইখান পাট খড়ি বাঁধাইতন, তাহলে কি ঘর টিকবে? সব পড়ে যাচ্ছে, হুড়মুড় করে পড়ে যাচ্ছে, হুড়মুড় করে পড়ে যাচ্ছে। কমপক্ষে নিজেকে বাঁচাও, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এরপরে নিজের পরিবার পরিজনকে বাঁচান। আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ আছে না নাই? একটু বলেন আছে না নাই? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে দোস্ত, ভুল বুঝেন না, আল্লাহ আছে, আল্লাহ আছে, হাজারো আলামত আছে। शजर में हजर में तेरी रंग वो है, जिधर देखता हो उधर तू ही तू है, যাদের চোখ আছে তারা দেখে। আল্লাহ যদি নাই থাকবে, আমারে বানাইলেন কে? আল্লাহ যদি নাই থাকবে, এত বড় আসমান বিগয়রে আমাদিন তারাও না, হ্যাঁ এ আসমানের কোনো খুঁটি নাই, একটু কাপড়ের চাদুয়া টানাইতে কতগুলি খুঁটি দেওয়া লাগছে, এত বড় বিশাল আসমানের কোনো খুঁটি নাই। এই খুঁটি ছাড়া, খুঁটিবিহীন আসমানটাকে কেউ উঁচু করে রাখলো। বিশাল সূর্য, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্যটা এভাবে দৈনন্দিন ঘুরতেছে। আল্লাহর কুদরত যদি নাই থাকবে, তাহলে সূর্যটাকে কে ঘুরায়? ওয়াশামসু তাজরি লিমুস্তাকরিন লাহা। এত বড় চাঁদটাকে আকাশে ভাসায় রাখে, মধ্য আকর্ষণে কে রাখে? জোরে বলেন, কে রাখে? আল্লাহ রাখে। হাজারো বলে বলে শেষ করতে পারবো না। লানা ফিদাল বাহরু কাবলা আনতান ফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। 7 সমুদ্র 13 নদীর সমস্ত পানিকে কালি করে দেওয়া হবে, বিশ্বের সমস্ত গাছকে কেটে কলম বানাই দেওয়া হবে, আর সারা পৃথিবীর সমস্ত জিন ইনসান আর ফেরেশতারা লিখতে থাকবে আল্লাহর কুদরত। সকলে সব কিছু শেষ হয়ে যাবে, আল্লাহর কুদরত লেখা শেষ হবে না। আমার আল্লাহ আছে না নাই? ভুল বুঝেন না যুবক, যুবক ভুল বুঝো না, নারীরা ভুল বুঝো না, আসো জায়গায় আসো, বাঁচতে চাও তো ফাসাও ফাতারা ইদান কাশাফাল গুবারো আবার আসুন তাহাতা রিজলিকা হেমারো। অন্ধকার একদিন কেটে যাবে, অন্ধকার কাটার পরে আপনি বুঝবেন আপনি উঠে ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। দুনিয়ায় বসে তর্ক করতেছেন অন্ধকারের মধ্যে, একদিন বুঝতে পারবেন। কবরে যার সাথে সাথে চোখ খুলে যাবে, কবরে যার সাথে সাথে চোখ খুলে যাবে। আজাবুল কবরে হকুন, কবর আজাব হক। এই জন্য সকলকে আবারও মনোনিবেশ দেওয়ার জন্য বলছি,